ভেরি গুড মর্নিং। আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে আরও একবার শেয়ার করতে চলেছি। কাল রাতে করেছিলাম বাড়ির সকলের বায়নায় মোমো রেসিপি। আর এগ স্যান্ডউইচ একদম অন্যরকমভাবে করেছি। তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বোনলেস চিকেন ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আমরা। তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, নুন আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি তো খুব পরিমাণে ঝাল দিয়েছি, তোমরাও ঝালটা পরিমাণটা বুঝে দিও। কিছুই না, ভালো করে মেখে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মোমো রেসিপি এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা না দেখে থাকলে দেখে এসো। ওটাও অন্যরকম ছিল, এটাও অন্যরকম। আর তোমাদের সকলকে থ্যাংক ইউ আমাকে এত দূর সাপোর্ট করার জন্য। তোমরা আরও সাপোর্ট করতে থাকো যাতে আমি অনেক দূর যেতে পারি। আর যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দিও। জল ভালো করে গরম করে নিচ্ছি কড়াইয়ে, তারপর 1 কৌটো ময়দা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে একটা ডো করে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো, খুবই সফট আর জুসি হবে। আর অন্যদিকে আমি এই ধরনের একটা ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। ব্যাস, আর কিছুই না। ডো তৈরি করে একটা সাইড করে রেখে দিয়েছিলাম, তারপর সেখান থেকে ছোট ছোট লেচি আকারে কেটে ভালো করে বেলে নিচ্ছি। আর সেই যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা 1 চামচ করে এক একটা লেচিতে দিচ্ছি। এডিট করার সময় যা আমার জিভে জল আসছিল না। আমাদের এখানে মোমো 1 প্লেট 50 টাকা। তোমাদের ওখানে কত করে মোমো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে তৈরি করলে যে যত ইচ্ছে খাও, এরকম একটা ব্যাপার থাকে। ভাজ করাটা অনেকেই পারো না, একটু দেখে নাও কিভাবে ভাজ করতে হয়, খুবই সহজ। ব্যাস, আমাদের মোমো রেসিপি কিন্তু একদম রেডি। এবার প্লেটে সাজিয়ে ঢাকা দিয়ে রাখলেই হলো। আর তলায় দিয়েছিলাম গরম জল, একটা বড় গামলাতে গরম জল, তার ওপর এরকম একটা ফুটো ফুটো থালা, তার মধ্যে অয়েল ব্রাশ করে এগুলো সাজিয়ে দিয়ে ঢেকে দিলাম। যাদের বাড়িতে স্টিমার নেই, মোমো স্টিমার, তারা কিন্তু এইভাবেও করতে পারো। ব্যাস, আমাদের মোমো রেসিপি কিন্তু একদম রেডি। চলো তোমাদেরকে ভেঙে দেখাই কেমন জুসি আর সফটি হয়েছে। এত গরম আমি তো ভাঙতেই পারছিলাম না। তোমরা কিন্তু যেও না, এখনও কিন্তু এগ স্যান্ডউইচ রয়েছে। সন্ধ্যা মানেই সুন্দর সুন্দর রেসিপি। চলো, আগে থেকেই আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তাতে নুন, বিট নুন দুটোই আমি দিয়েছি। টেস্ট কিন্তু দারুণ আসে। তোমরা চাইলে কিন্তু গোলমরিচ গুঁড়োও দিতে পারো, কারণ আমি এত লঙ্কা দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিইনি। আমি ব্যবহার করেছি হেলমেন্সের মেয়োনিজ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে তার ওপরে দিয়েছি আমি ডিম সেদ্ধ। ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, নিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর আমি কয়েকটা ব্রাউন ব্রেড এনেছিলাম, তার মধ্যে ওপরে মেয়োনিজ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর স্ম্যাশ পটেটো, পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম, যত সবজি আছে তত দিয়ে ভালো করে চাপা দিয়ে গরম গরম ডিমের ব্যাটারে চুবিয়ে ভেজে নিলেই আমাদের এগ স্যান্ডউইচ একদম রেডি। বেশি বাজার থেকে কিনে আনা সবজিও নিয়ে একদম ঘরোয়া রেসিপিতে তোমরাও বাড়িতে ট্রাই করে বাচ্চা থেকে শুরু করে বড় সকলকেই খাওয়াতে পারো। খুব সুন্দর হয় খেতে, দেখতে কিন্তু বেশ কালারিং লাগছে, বেশ সুন্দর লাগছে। এডিট করার সময় আমার তো অনেক খিদে পেয়ে যাচ্ছিল। আমি এখানে খুব অল্প পরিমাণে করেছিলাম দুজনের জন্য, তাই 2টো ডিম ব্যবহার করেছি। তোমরা বেশি করে ডিম ব্যবহার করে, যত বেশি ডিম দেবে তত বেশি খেতে ভালো হবে। ডিম গুলে নিচ্ছি। ওদিকে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, তার মধ্যে তেলও গরম হয়ে গেছে। 1 চামচ করে দিয়ে তাতে ব্রেডগুলো দিয়ে ওপর থেকে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি আমাদের এগ স্যান্ডউইচ। অবশ্যই বাড়িতে প্লিজ তোমরা ট্রাই করো, আর আমাকে এসে প্লিজ জানিও কীরকম খেতে হয়েছে। আমিও শুনতে বেশি এক্সাইটেড। চলো তোমাদেরকে কেটে দেখাই কীরকম সুস্বাদু হয়েছে আর কত কালারিং দেখতে হয়েছে, একদম দোকানের মতো। চলো, দেখা হচ্ছে টাটা নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো রেসিপিতে, নতুন কোনো উপায়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।